আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব ডাবির বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই কেন্দ্রীয় ছাত্র সংসদ রয়েছে ডাকসুর একজন সদস্য তিনি সৌরমিত্র চাকমা, যার নাম তিনি বা তাকে আমরা প্রায়শই বিভিন্ন কাজে বা বিভিন্ন বিষয়ে বিতর্কিত হতে দেখি। এর আগে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই যে বাস্তুহীন বা বহুগৃহ কোয়ালিটির ব্যক্তিরা যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে যে তাদের যে থাকার ব্যবস্থা করতেন বা থাকার জন্য যেতেন, সেখানে দেখলাম কাউকে মারধর করেছেন, কোনো বৃদ্ধাকে মারধর করেছেন। আবার সাম্প্রতিক সময়ে একটা ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে জিমনেশিয়াম রয়েছে, জিমনেশিয়ামে বহিরাগত যারা গিয়েছিলেন তাদেরকে তিনি ডান্ডার লাঠি হাতে তাদেরকে কানে ধরাচ্ছেন। এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করতে চেষ্টা করব। দর্শক, আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে জানাবেন। চলুন শুরু করা যাক। দর্শক, আপনারা জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় ছাত্র সংসদ, সেই ছাত্র সংসদে শিবির মনোনীত একজন বা শিবির প্যানেলের একজন প্রার্থী ছিলেন এই যে সর্বমিত্র চাকমা। এই সর্বমিত্র চাকমা অন্য ধর্মাবলম্বী বা অন্য পাহাড়ি জনগোষ্ঠীর ধরতে গেলে প্রতিনিধিত্ব করে বলা যায়। এখন এই সর্বমিত্র চাকমাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই শিবির মনোনীত প্যানেল, সেই শিবির মনোনীত প্যানেলে কেন দেওয়া হলো? কেননা আপনারা জানেন শিবির বা জামাত ইসলাম রাজনীতিটা কিন্তু ধর্মীয় রাজনীতি করে, এটা আপনারা জানেন। এখন সাম্প্রতিক সময়ে তারা অন্য ধর্মাবলম্বী বা বিভিন্ন ধর্মাবলম্বীদের ভোট তাদের অংশে নেওয়ার জন্য, তারা নিজেদেরকে সেকুলারিজম হিসেবে প্রমাণিত করার জন্য তারা এই যে সর্বমিত্র চাকমাকে তারা শিবির প্যানেলে এই যে আপনার যে মনোনয়ন দিয়েছিল। এখন শুধু শিবির প্যানেলে এই যে সর্বমিত্র চাকমাদের মতো অন্য ধর্মের ব্যক্তিরা থাকে সেটাই নয়, এখানে সরাসরি জামাত তাদের হিন্দু প্রার্থীর কথা সেটা আপনারা সবাই জানেন। হ্যাঁ, এখন এগুলো জামাতের কৌশল বা শিবিরের কৌশল, তাদেরকে সেকুলারিজম দেখাতে হবে, এই জন্য তারা এটা করে। কিন্তু তার থেকে বড় বিষয় এই যে যখন আপনি শিবির সমর্থ বা অন্য ব্যক্তিদেরকে এরকম মনোনয়ন দিলেন বা আপনার প্যানেলও অন্তর্ভুক্ত করে নিলেন, এখন হঠাৎ করে কেন তাকে পদত্যাগ করতে বাধ্য করলেন বা পদত্যাগ করতে হবে, সেটা নিয়ে অনেকের প্রশ্ন, অনেকভাবে বিশ্লেষণ করেন। এখন আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ঘটনাকে কেন্দ্র করে এই যে আপনার সর্বমিত্র চাকমা নিজে পদত্যাগের ঘোষণা দিয়েছেন, এটাকে বলা যায় যে এক ধরনের আপনার কি বলে যে শাক দিয়ে মাছ ডাকার মতো একটা ঘটনা। দর্শক, আপনারা জানেন যে জামাতের একজন নেতা তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়কে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে ব্যবসাখানা ছিল, এখন সেটা শিবির এসে সেটাকে ভালোভাবে ভালো করেছে বা সেটাকে এসে ব্যবসাখানা দূর করেছে, এরকম মন্তব্য কিন্তু একজন জামাত নেতা করেছিলেন। তার মন্তব্য অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগে মাদকের আড্ডাখানা ছিল এবং ব্যবসাখানা ছিল। এখন একজন জামাত নেতা, শীর্ষ পর্যায়ের নেতা কিন্তু এরকম মন্তব্য যখন করেন, এটা আসলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য সবচেয়ে বড় লজ্জাস্কর একটা বিষয় হয়। এখন সেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের পক্ষ থেকে বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই কেন্দ্রীয় যে ছাত্র সংসদ বা ডাকসু, তাদের পক্ষ থেকে আমরা কোনো প্রতিবাদ, কোনো মিছিল আমরা দেখিনি। অথচ আমরা দেখলাম যে 2024 সালে চীন সফর থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন দেশে আসলেন, দেশে আসার পরে এই যে আন্দোলনরত শিক্ষার্থীদের উদ্দেশ্য করে মূলত তিনি যে কথাটা বললেন যে রাজাকারের নাতিপুতি। এখন এই রাজাকারের নাতিপুতি কথাটাকে কেন্দ্র করে আমরা দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় যেভাবে উত্তপ্ত হয়ে গেল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে নারী হল বা রোকেয়া হলের যে শিক্ষার্থীরা তারা যেভাবে রাজপথে বেরিয়ে আসলো, এখন তারা কোথায়? তারা এই যে জামাত নেতার এই মন্তব্যটা কি তাদের কাছে আসলে ভালো লাগছে কি? যদি এই মন্তব্যটা তাদের কাছে ভালো না লাগে তাহলে তারা তো আসলে ওইভাবে প্রতিক্রিয়া দেখাচ্ছে না। তবে আমি বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দু একজন ব্যক্তির যেই প্রতিক্রিয়া দেখি যে তারা সাধারণ শিক্ষার্থী, কেউ কেউ বলছে জামাত নেতার যে জিহ্বা তারা ট্রেনে নিয়ে যাবে, ট্রেনে ছিঁড়ে ফেলবে, ইত্যাদি ইত্যাদি কথাবার্তা কেউ কেউ বলছে। কিন্তু
আপনি আনুষ্ঠানিকভাবে যদি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতিনিধি মানে ছাত্রছাত্রীদের প্রতিনিধিত্বকারী যেই সংগঠন রয়েছে ডাকসু, সেই ডাকসুর কোন পক্ষ থেকে কোনো বিবৃতি বা কিছু এরকম আসেনি। এখন এটা না আসার একটাই কারণ যে যেহেতু জামাত নেতা বলছে, আর জামাত নেতার মানে সান্নিধ্য পুষ্ট যেই ছাত্র সংগঠন রয়েছে, জাতীয় ছাত্র মানে জামাতের যেই ছাত্র শিবির, সেই ছাত্র শিবির এখন ডাকসুর ক্ষমতায় রয়েছে। এখন এই জন্য হয়তো ডাকসুর পক্ষ থেকে এরকম কোনো বিবৃতি বা কিছু আসেনি। এখন এই যেহেতু কোনো বিবৃতি আসেনি বা কিছু আসেনি, এই জন্য ছাত্র শিবিরের প্রতি বা এই যে ডাকসুর প্রতি মানুষের একটা ক্ষোভ, সাধারণ শিক্ষার্থীদের একটা ক্ষোভ জন্ম হবে। এই জন্যে হঠাৎ করে এই যে সর্বমিত্র চাকমার বিষয়টা সামনে এনে সর্বমিত্র চাকমাকে বলির পাঠা বানানো হিসাবে অনেকে মনে করেন। এখন এখানে সর্বমিত্র চাকমার বিষয়টা আপনি দেখেন সকল পেপার পত্রিকায় সব জায়গায় হেডলাইন হচ্ছে, অথচ জামাত নেতা যে এরকম একটা বাজে মন্তব্য করেছেন, এই বাজে মন্তব্যর বিষয়ে আসলে পত্রপত্রিকায় তত মানে ওরকম ব্যাপকভাবে আলোচনা হচ্ছে না, কোনো সাধারণ মানুষ আলোচনা ততটা করতেছে না। কিন্তু কথাটা তো আসলে খুবই ভয়াবহ এবং মারাত্মক। দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়, সেই বিষয়ে যদি একজন জামাতের একজন জাতীয় পর্যায়ের নেতা এরকম মন্তব্য করেন, সেটা আসলে জাতি হিসেবে বা ঢাকা বিশ্ববিদ্যালয় হিসেবে সকলের লজ্জা পাওয়া উচিত বলে আমি মনে করি। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই রোকেয়া হলের মেয়েরা বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই এত শিক্ষার্থীরা রয়েছেন, তাদের কাছে আসলে এই শব্দ দুইটা হয়তো ভালোই লাগছে, জামাত নেতা যে শব্দ দুইটা বলেছে না। যদি ভালোই না লাগে তাহলে তাদের পক্ষ থেকে আমরা বড় ধরনের প্রতিবাদ বা মিছিল আমরা বা তাদের বড় ধরনের কোনো ব্যবস্থা আমরা দেখতাম। এখন এই যে সামগ্রিক দিক বিবেচনা করলে আমার কাছে যেই বিষয়টায় আমি মনে হয় উপনীত হতে পারি, সেটা ওই যে 2024 সালে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেই কথা বলেছিলেন যে রাজাকারের নাতিপুতি, আর বর্তমান জামাতের নেতা বলেছেন কি যেই কথাটা, সেটা এই যে মাদকের আড্ডাখানা বা ব্যবসাখানা এরকম কথা। এখন আমার থেকে মনে হয় ওই যে রাজাকারের নাতিপুতি, এই কথা থেকে ব্যবসাখানা শব্দটা হয়তো বা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের ভালো লাগছে, কেননা যদি ভালোই না লাগতো তাহলে হয়তো তারা প্রতিবাদ করতে বলে আমি মনে করি। তাই ভালো থাকবেন সবাই, দেখাবো অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয়ে। আল্লাহ হাফেজ। আমাদের যদি আপনারা ফলো করতে চান ইউটিউব ফেসবুকে স্বপ্নচারীর কথা, আমি ইনস্টাগ্রাম ও টিকটকে এনে তো দেখতে পারেন।